নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন দাজ্জাল আসবে। দাজ্জালের এক চোখ কানা হবে, দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানব জাতিকে সে আহ্বান করবে তার জান্নাতে ঢোকার জন্য। মানুষ জান্নাত মনে করে প্রবেশ করে প্রতারিত হবে, মানুষ জাহান্নামে ঢুকবে। দাজ্জালের পায়ে সমগ্র মানব জাতি সেজদা করবে। দাজ্জাল সমগ্র দুনিয়াকে এমনভাবে নিয়ন্ত্রণ করবে, একটা বস্তু যেমন চামড়ায় মোড়ানো থাকে ঠিক তেমনি সমস্ত দাজ্জাল নিয়ন্ত্রণ করবে। দাজ্জালের গতি হবে বায়ু তাড়িত মেঘের ন্যায়। দাজ্জাল সমস্ত দুনিয়া ঘুরে আসতে সময় লাগবে জুমার নামাজের পড়ার টাইম। বর্ণনা আছে না? দাজ্জাল মাটির নিচ থেকে সম্পত্তি আহ্বান করবে, তাকে সেই সম্পত্তি অনুসরণ করবে। দাজ্জালের ডান চোখ থাকবে কানা, এক চক্ষু বিশিষ্ট দানব দাজ্জাল। আল্লাহ রসুল বলেছেন দানব, দাজ্জাল শব্দের অর্থ হলো চাকচিক্যময় প্রতারক, মানুষ প্রতারিত হবে। সবচেয়ে মারাত্মক যে হাদিসটা সেটা হলো দাজ্জালকে চিনবে শুধু মোমেনরা। কে? কাফেররা দাজ্জালকে চিনবে না। এই সব হাদিস যদি আপনি একত্রিত করেন তখন ওই সমস্ত হাদিসগুলির ব্যাখ্যা অন্যদিকে তখন দাঁড়ায়। ইমামুজ্জামান বই লিখেছেন, তিনি বলেছেন আল্লাহ রসুল যখন বর্ণনা করেছেন 1400 বছর আগে, সে মানুষদেরকে বোঝানোর জন্য তিনি রূপকভাবে বর্ণনা করেছেন। তিনি বইতে প্রমাণ দিয়েছেন এই বর্তমান ইহুদি খ্রিস্টান বস্তুবাদী যে সভ্যতাটা, এই সভ্যতাটাই হচ্ছে দাজ্জাল। এই ধর্ম ব্যবসায়ী মালাউনের গোষ্ঠীগুলি বলে কি, আমরা নাকি বলেছি আমেরিকা দাজ্জাল, ব্রিটেন দাজ্জাল, আমরা নাকি বলেছি যন্ত্রপাতি দাজ্জাল, বিজ্ঞান দাজ্জাল। ইমামুজ্জামান বলেছেন সভ্যতা দাজ্জাল। তো দাজ্জাল সম্পর্কিত বহু হাদিস আছে। তো সে সমস্ত হাদিসগুলি যদি আপনি একত্রিত করেন, সমস্ত হাদিস যদি আনেন, এখানে জাল হাদিস, জয়ীফ হাদিস, এখানে সহি হাদিস, সমস্ত কিছু একত্রিত করলে আপনি আসল সিদ্ধান্তে আসতে পারবেন না, কঠিন হবে। কাজেই আমরা দাজ্জালের যে বই পড়েছি সেই আলোকে আমরা বিশ্বাস করি যে চাকচিক্যময় প্রতারক যে দাজ্জালের কথা বলা হয়েছে, সেই দাজ্জাল দুনিয়াতে চলে এসেছে প্রায় 500 বছর আগেই। এখন দাজ্জালের দুর্দণ্ড প্রতাপে দুনিয়া শাসন করে চলেছে, পুরো মানব জাতি দাজ্জালের পায়ে সেজদা করছে। ওই কোন দ্বীপে শিকল দিয়ে দাজ্জালকে বেঁধে রাখা হয়েছে, সে কবে বের হবে? ঠিক আছে, বের হোক, দেখা যাবে। ইমামুজ্জামান তো বলছেন তোমরা অপেক্ষা করো, 100 কানাওয়ালা দাজ্জাল বাইর হবে, দানব এক ঠ্যাং ওইদিকে এক ঠ্যাং এদিকে। তো মানব জাতি সবাই তো আর চিনবে না, কাফেররা চিনবে না, মোমেনরা চিনবে। কেন এই কথা বলা হলো? দাজ্জালের অনেকগুলি হাদিস আছে, এই হাদিসগুলি একত্রিত করলে সঠিক একটা সিদ্ধান্তে আসা মুশকিল আছে, কারণ জাল হাদিসগুলি আলাদা করতেই হবে। এক একজন এক একভাবে ব্যাখ্যা করছেন। আমাদের ইমামুজ্জামান যে যৌক্তিক ব্যাখ্যা দিয়েছেন, যদি আপনাদের সেটা ভালো লাগে আপনারা গ্রহণ করেন, যদি ভালো না লাগে আপনারা প্রত্যাখ্যান করেন, অপেক্ষা করেন। বাস, দাজ্জাল আসুক তখন আপনারা প্রতিরোধ করেন। আপাতত আমরা নেমেছি এই সভ্যতার বিরুদ্ধে। যদি আমরা তা না করি ওই সভ্যতাই দুনিয়া ধ্বংস করে দিবে, দাজ্জাল আসার আর সুযোগ পাবে না।